শুধুমাত্র সূত্রটা ভুলে গেছো বলে তুমি পরীক্ষায় এত সহজ প্রশ্নটার উত্তর করতে পারোনি। কিন্তু তুমি যদি নিজেকে গ্রামের একজন সুদের ব্যবসায়ী ভাবতে, যেমন এই ব্যক্তিটি একজন সুদের ব্যবসায়ী করে, ইনি 500 টাকা নোট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে তুমি কত টাকা লাগবে নাও, কিন্তু কন্ডিশন কি? কন্ডিশন বলেছে আমি কিন্তু বার্ষিক 8% ইন্টারেস্ট নেবো। 8%, আমি পার্সেন্ট মানে তোমাকে কি বুঝিয়েছি? পার্সেন্ট মানে 100-তে কত টাকা। তাহলে এখানে 100-তে কত টাকা নেবে? 8% মানে 8 টাকা নেবে। এ বলছে তুমি 500 টাকা নেবে না 5000 নেবে নাও, আমি 100 টাকায় 8 টাকা নেবো, এই 8 টাকা। তাহলে কত টাকা নিয়েছে? 500 টাকা নিয়েছে। তাহলে 100 টাকা যদি 8 টাকা নেয়, তাহলে 500 টাকা মানে 5 দিয়ে গুণ করে দাও 100-কে, তাহলে এদিকেও গুণ হয়ে যাবে 5 দিয়ে। তাহলে 500 টাকায় কত নেবে? 500 টাকায় এ নেবে 40 টাকা। কত দিনে বলেছে? বার্ষিক মানে 1 বছরে। তাহলে 1 বছরে কত টাকা নেবে? ও 40 টাকা নেবে। তুমি এখন কতদিন টাকা রাখবা রাখো, কিন্তু কতদিন রাখতে চেয়েছো? মানে 3 বছর। তাহলে 1 বছরে যদি 40 টাকা নেয়, তাহলে 3 বছরে সে কত নেবে? 3 দিয়ে গুণ হবে, অবশ্যই বেশি টাকা। তাহলে 3 4 12, 120 টাকা। তাহলে 3 বছরে তোমার কাছ থেকে 120 টাকা নেবে। এটার জন্য কি সূত্র করার দরকার আছে? কনসেপ্ট বুঝলেই তো অঙ্কটা হয়ে যায়। যদি বুঝে গেছো, ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। উত্তর কোনটা হবে? অপশন নম্বর বি হলো সঠিক উত্তর।